আমরা যে সমস্ত রথযাত্রাগুলি দশকের পর দশক ধরে হয়, এমন প্রায় 60টি রথযাত্রা কমিটিকে আমরা 5 লক্ষ টাকা করে সরকারি সহায়তা আজকে প্রদান করব। দেশের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা শ্রীরামপুরে মাহেশের রথ এইবার 630তম বর্ষে পদার্পণ করলো। মাহেশে মহা ধুমধাম করে স্নানযাত্রা অনুষ্ঠান হয় এবং স্নানযাত্রা অনুষ্ঠানের পর যে মহাপ্রভুর গর্ভগৃহের দরজা কিন্তু বন্ধ হয়। তারপর অনাবসরকাল কাটিয়ে রথের ঠিক একদিন আগে নবযৌবন উৎসব, এবং সেই নবযৌবন উৎসবের ঠিক আগের দিনই বড় পাওনা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন রথযাত্রাকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হলো। এবং সেই লিস্টে সবার প্রথমেই থাকছে শ্রীরামপুরের মাহেশ জেলার মোট 3টি রথযাত্রাকে সেই অনুদান দেওয়া হবে। একদিকে মাহেশ, অন্যদিকে চন্দননগর এবং তারপর বলাগড়ে গুপ্তিপাড়ার রথ। এই মুহূর্তে আছি মাহেশে। মাহেশে 5 লক্ষ টাকা অনুদান পাচ্ছেন, কি বলবেন এই টাকাটা কিভাবে? অত্যন্ত আনন্দ ধরে রাখার ব্যাপার নেই, কারণ আমাদের এই দরদি আমাদের মুখ্যমন্ত্রী সনাতনী সরকার, আমরা সনাতনী সরকার যেভাবে দৃষ্টিপাত করেছেন, এই 5 লক্ষ টাকা কোনো দিনের জন্য কোনো বছরে কোনো সরকার আমাদের দিকে এইভাবে দৃষ্টিপাত করেননি। আমাদের কেন কোনো জায়গাতেই কোনো কেউ দৃষ্টিপাত করেনি যে 5 লক্ষ টাকা সরকারের তরফ থেকে যে দেয়া হচ্ছে। তার জন্য আমরা বিভিন্নভাবে এই সরকারের যে তরফ থেকে আমরা খরচ করা হবে। রথের দিন রথযাত্রা উৎসবে আমরা সুন্দরভাবে সাজাবো মন্দির, সুন্দরভাবে রথের যা যা কাজ আছে, রথের কাঠ পাল্টানোর দিক থেকে এগুলো আমরা দেখব। এছাড়া আমাদের ভক্তবৃন্দদের আমরা এবছরে বিনা এতে যাতে ভান্ডারার ব্যবস্থা করা হবে, সবাই যেন প্রসাদ পায়, এই ব্যবস্থাও আমরা জগন্নাথজিউ ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে আমরা করব। এর আগে তো কোনো সরকার রথ নিয়ে প্রশাসনিক বৈঠক করেনি, দেখা গেছে পুলিশি বৈঠক রথের মেলা নিয়ে, কিন্তু এই প্রথম রথ নিয়ে প্রশাসনিক বৈঠক হলো নবান্নে, আপনারা ভার্চুয়ালি গ্রহণ করেছেন। এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাবার মতো। কোনো বছরে, এই যে আমি আবার বলছি, কোনো বছরে এইভাবে যে প্রশাসনিক বৈঠক, আমাদের সিপি সাহেব, আমাদের ডিএম সাহেব, আমাদের এসডিও সাহেব এত তৎপর আছে আমাদের এই রথযাত্রা। মাহেশের রথে তো 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয়, সবাই এতে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু এইভাবে তৎপরতা আমরা কোনো বছরের জন্য, আমি এত দীর্ঘ বছর ধরে আমি সম্পাদক পদে আছি, আমি কোনো বছরের জন্য পাইনি। এর জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের পশ্চিমবঙ্গের এখনকার যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়কে এবং সকল আধিকারিকগণরা, তারা সম্পূর্ণভাবে আমাদেরকে সহযোগিতা করছেন এবং সজাগ থাকছেন যাতে সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সুসম্পন্ন হয় আমাদের 630 বছরের শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা। প্রাচীনতম রথযাত্রা আজকে কি অন্য কোনো বার্তা দিয়েছেন বা মাহেশের রথ নিয়ে অন্য কোনো কথা হয়েছে? আমি দেখলাম উনি বললেন, আমাদের মুখ্যমন্ত্রী বললেন যে 1000 কোটি টাকার একটা স্যাংশন হবে আগামী 2 বছরের মধ্যে, সেই কাজটা হবে বিভিন্ন জায়গায়। চৈতন্য মহাপ্রভু সার্কিট, চৈতন্য মহাপ্রভুরই তো মাহেশ তো চৈতন্য মহাপ্রভু মাহেশকে নবনীলাচল আখ্যা দিয়েছেন। যখন উনি নীলাচলের পথে যাত্রা করছেন, তখন মাহেশেতে এসে এই জগন্নাথ দেবকে দেখেই তিনি অজ্ঞান হয়ে গেছেন। রামকৃষ্ণ ঠাকুর এই জগন্নাথ দেবকে দেখে অজ্ঞান হয়ে গেছেন, বলছেন তুহু জগন্নাথ জগতের নাথ, আমি কি জগৎ ছাড়া। মা শারদা, ভক্তকবি গিরিশচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর। তাই জন্য এখানে চৈতন্য মহাপ্রভু সার্কিট হবে। সকল জায়গা থেকে, সকল রাজ্যের অন্যান্য রাজ্য থেকেও এখানে যাতে ভক্তগণেরা আসে, তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। অর্থাৎ শুধুমাত্র যে এই 5 লক্ষ টাকা অনুদান তা কিন্তু নয়, রাজ্যের বিভিন্ন জেলার যে রথযাত্রা আছে তার জন্য কিন্তু 5 লক্ষ টাকা করে অনুদান আজ ঘোষণা করা হয়েছে। এবং বলা চলে এই প্রথম রথযাত্রাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান, পাশাপাশি নবনীলাচল মাহেশের জন্য কিন্তু 1000 কোটি টাকা পরবর্তীকালে স্যাংশন হতে চলেছে এবং সেখানে কিন্তু চৈতন্য সার্কিট আলাদা করে হতে চলেছে। রাত পেরোলেই কিন্তু নবযৌবন উৎসব এবং ঠিক তার একদিন পরেই মাহেশের রথযাত্রা, এবং সেই রথযাত্রাকে ঘিরে এইবার আর কি কি চমক থাকছে সেটাই দেখার। মাহেশ থেকে প্রীতম সাধুকা, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।